বিধানসভায় বিপর্যয়, আর তার রেশ কি পড়তে চলেছে পুরসভাগুলিতেও? মেয়াদ শেষ হবার আগেই কি ভেঙে পড়বে তৃণমূলের একাধিক পুরসভা? বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক দেখে উঠছে প্রশ্ন। এবার কি পুরসভা ঘিরেও টেনশনে তৃণমূল? ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভায় ফের গণ ইস্তফার ধাক্কা। উত্তর চব্বিশ পরগনার হালি শহরের পর এবার ভাটপাড়া ও কারুলিয়া পুরসভা। শুক্রবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পদত্যাগ করলেন মোট 30 জন তৃণমূল কাউন্সিলর। একই দিনে গারুলিয়া পুরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে ইস্তফা দিলেন 10 জন তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? 2900। আমি রিজাইন করে দিয়েছি। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছি। তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। এ দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাইনি। আমাদের দল তৃণমূল কেউই পাশে দাঁড়ায়নি। ভাটপাড়া পুরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত। এবারের ভোটে এই বিধানসভা প্রায় 21,000 ভোটে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। 30 জন কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিয়েছে, বাকিরাও ইনক্লুডিং চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে। 4 তারিখের পরে যখন রেজাল্ট এসছে তারপর থেকে কোনো কাজ হচ্ছে না। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা রিকোয়েস্ট করব কি তাড়াতাড়ি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়। এদিকে ভাটপাড়া পুরসভায় গণ ইস্তফা কাণ্ডের মধ্যেই সামনে এসেছে দুর্নীতি ইস্যু। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ ভাইস চেয়ারম্যান। দুর্নীতির খবর আমার কাছেও আছে। দুর্নীতি তো কিছু হয়েছে, যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমন কোনো মাস যায়নি দলকে জানাইনি, প্রতিটা মাসে দিয়েছি। দুর্ভাগ্য দল সিদ্ধান্ত নিতে দেরি করেছে, সিদ্ধান্তহীনতায় ভুগিয়েছে। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পুরসভাতেও তৃণমূলে ভাঙনের একই ছবি। 21 জন কাউন্সিলরের মধ্যে একদিনে 10 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছেন গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানও। 21টা ওয়ার্ড আজকে আমাদের রিজাইন করলো হচ্ছে 9 জন। তার মধ্যে প্রথমে হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে, আমি সহ, আর যে 6-7 জন 8 জন আছে তারা আমরা সোমবারে। এখানে আমাদের পক্ষে ভোট চালানো অসম্ভব হচ্ছে। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন, সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমরা আমাদের কোনো অসুবিধা নেই। গত বুধবারই সামনে এসেছে তৃণমূল পরিচালিত হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সংকট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান। নানারকম মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে। ঠিক টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করব, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কি আছে না আছে। কোনো জায়গাতে পদত্যাগ করেছে, আর বেশিরভাগ জায়গাতে পদত্যাগ করেনি, কিন্তু তারা আসছেন না। ডিসিশন মেকিংয়ে যদি লোক না থাকে তাহলে তো পরিষেবা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষেবা তো দাঁড়াতে পারে না। তাই জন্যই আজকে প্রশাসক বসানো হয়েছে। যেখানে আমরা দেখবো যে অসুবিধা রয়েছে আমরা প্রশাসক বসাবো। অর্থাৎ দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি থেকে সামনে আসছে ভাঙনের ছবি। এবারও কি ফাঁস হবে দুর্নীতিও? সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।